বাজেট মাত্র 20,000 টাকা আর এই প্রাইস পয়েন্টের মধ্যে যদি আপনাকে অফার করে 1.5K রেজুলেশনের একটি ডিসপ্লে, 144,000 ফাস্ট রিফ্রেশ রেট সহ 45 ইউনিটসের পিক ব্রাইটনেস, তার সাথে অনেকটাই স্লিম একটা ডিজাইন, সাথে মিডিয়াটেক G100 আলটিমেটের মতন চিপসেটও রয়েছে। তবে এখানে একটা প্রশ্ন অবশ্যই বেশ উঠবে সবার আগে যে G100 আলটিমেটটা আপনার 144 হার্জ রিফ্রেশ রেট তার সাথে 1.5K তো রেজুলেশন সমর্থনই করে না, তাহলে কেমনে? তবে এই অসম্ভবকে সম্ভব করেছে টেকনো স্পার্ক 40 প্রো। অবশ্যই এটা ভিডিওর সামনে আলোচনা করছি আমি, তাই দেরি কিসের? চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। স্মার্টফোনটির ডিজাইন কেন জানি না স্যামসাং এর S সিরিজের কথা মনে করিয়ে দেয় বারবার। তবে আপনাদের কি মনে হয় স্মার্টফোনের ডিজাইনটি কেমন লেগেছে? হাতে নিলে খুবই স্লিম এবং পাতলা মনে হবে, যার প্রধান কারণ খুঁজতে গিয়ে দেখলাম মাত্র 6.7 মিলিমিটার থিকনেসের সাথেই আসে স্মার্টফোনটি। তবে এই ফ্রেমে বসানো হয়েছে 3.5 হেডফোন জ্যাকের গর্ত বর্তমানে, যেটা পাই বিলুপ্ত প্রায়। মাঝে মধ্যে এর ব্যাগে কিছুটা ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ছিল, তার প্রধান কারণ হচ্ছে গিয়ে এতে ব্যাগে প্লাস্টিক থাকলো কিন্তু ফ্রস্টেড টাইপের এক প্রকার ফিনিশিং দেওয়া হয়েছে বিদায়। তবে ফুল বডি প্লাস্টিক বিল, তাই সেদিকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। তার সাথে IP64 এর রেটিং থাকায় মোটামুটি টুকটাক ধুলাবালি কিংবা হালকা পানির ছেটা পোটা থেকে একটু আপনাকে রক্ষা করবে। তবে IP রেটিং এর বেলা এটা কিছুটা পিছিয়ে বলবো। ফিজিক্যাল ওভারভিউর ক্ষেত্রে ডিউল স্টোরেজ স্পিকার থেকে শুরু করে আয়ার ব্লাস্টার সবকিছুই পাচ্ছেন। তবে সেটি আয়ার ব্লাস্টারটি আপনার ক্যামেরা রিং এর মধ্যেই বসানো হয়েছে, যার ফলে ব্যাকে মনে হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে কাজের সেন্সর আসলে একটাই 50 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত মেন সেন্সরটি। ইভেন সেকেন্ড আইতে যেটি দেখতে পাচ্ছেন এটা একটা অক্সিলারি লেন্স, দেন থার্ড এসে আয়ার ব্লাস্টারটি। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 2K তে 30 এফপিএস ভিডিওগুলো শুট করা যায়। তবে ভিডিও শুটিং এর সময় আমরা কিছুটা গ্লিটারিং এর ইস্যু দেখতে পেয়েছি। সাথে যখন প্রপার লাইট কন্ডিশনে কিংবা ডে লাইট কন্ডিশনে মেন ক্যামেরা দ্বারা ছবিগুলো তুলছিলাম, সেটাই কিন্তু ভালো মোটামুটি একটা রেজাল্ট দিচ্ছিল আমাদেরকে। ছবির ডিটেলস বলুন, শার্পনেস বলুন, সেগুলো মোটামুটি টাইপেরই ছিল। তবে জুম করলে কিছুটা শার্পনেসের ঘাটতি মনে হবে। অনেকটা আপনাকে একটা ডিসেন্ট ক্যাটাগরি রেজাল্ট দেবে। সাথে মাঝে মধ্যে ছবিগুলো কিছুটা আপনাকে বুস্টেড করে তুলে, যেটা অনেকেরই ভালো লাগতে পারে কিংবা অনেক পিপলের ভালো না লাগতে পারে, এটাই স্বাভাবিক। তার সাথে লো লাইটে তোলা ছবিগুলো কিছুটা সফট করে তুলে। ভালো ব্যাপার, পোর্ট্রেটে 1x এবং 2x এর ছবি তোলার অপশন রয়েছে। তবে এটা আপনার ডিজিটালি ভাবে জুম হবে বিদায় এখানে কিছুটা শার্পনেসের ঘাটতি থাকবে স্বাভাবিক। তবে 1x এর ছবিগুলো থেকে কিন্তু 2x এর পোর্ট্রেটগুলো একটু চোখে পড়বে আপনার। অবশ্যই কিছু এক্সাম্পল স্ক্রিনও আপনি দেখতে পাচ্ছেন। সাথে ফ্রন্ট ফেসিং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও এই বাজেটে ডিসেন্ট ছিল। ভিডিও কল, কথাবার্তা অথবা টুকটাক লেভেলের সেলফির জন্য মোটামুটি ঠিকঠাক। ইউআইতে আমরা কিছু টুকিটাকি ব্লুটার্স এবং অ্যাডস দেখতে পাবো। অবশ্যই বাজেট রেঞ্জের একটি স্মার্টফোন থাকবে স্বাভাবিক, যেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে রান করছে, যার ব্যাকএন্ডে কিন্তু থাকছে iOS 15.1, যেখানে আমরা কিছু টুকিটাকি এআই রিলেটেড ফিউচার দেখতে পারবো। তার সাথে যে ডিসপ্লেটা ইউজ করেছে এটাই কিন্তু ভাই মাথা নষ্ট ছিল আমি বলবো, কারণ এর ফ্রন্ট আসলে আমরা দেখতে পারবো 6.78 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশনের 1 বিলিয়ন কালার সাপোর্ট একটি 144 হাজার রিফ্রেশ রেট যুক্ত প্যানেল, যেখানে অবশ্যই 45 ইউনিটসের পিক ব্রাইটনেস। এটা অবশ্যই নাম্বারিং গেম খেলেছে তারা, এখানে আপনি 16 ইউনিটসের SBMটাই কাজে লাগাতে পারবেন, যেটা সরাসরি রোদের আলোতে কিংবা আউটডোর কন্ডিশনে মোটামুটি চালানযোগ্যই ছিল আমি বলবো। তার সাথে এটিকে প্রোটেকশন করার জন্য কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন তো থাকছেই। তবে ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে কথা বললে অল ওভার যেহেতু 440 পিপি ডেন্সিটি রয়েছে, তার সাথে এক্সপেক্ট রেশিও 20.9, মোটামুটি কালার ক্যালিব্রেশন ঠিকঠাকই ছিল। তার সাথে চিনাম বেজলও কিন্তু তারা মোটামুটি ন্যারো রাখার চেষ্টা করেছে। তবে পাঁচ হোলটা আসলে কিছুটা বড় মনে হতে পারে আপনার, আমার মতে কেন একটু ছোট করে দেওয়া উচিত ছিল এটা। তবে বস মোবাইলে যে চিপসেটটি ইউজ করা হয়েছে ওটা তো আপনার 144 হাজার রিফ্রেশ রেটকে সমর্থন করে না, তাহলে এখানে কিভাবে 144 হাজার রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ওটা অবশ্যই ভিডিও সামনেই বলছি। যেহেতু পারফরমেন্স সেকশন এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট, যেটা 6nm বেসড অক্টা কোর একটি প্রসেসর এবং তার ম্যাক্সিমাম কোরগুলো হচ্ছে 2.2 GHz এর কিন্তু কর্টেক্স A76, সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে মালি G57 MC2। তবে এখানে সবথেকে অবাক করার বিষয় এই চিপসেটটা আপনার 1.5K রেজুলেশন তার সাথে 144 হার্জ সাপোর্ট করে না, এটা কিন্তু সর্বোচ্চ ফুল এইচডি প্লাস তার সাথে 120 হাজার রিফ্রেশ রেটকে সমর্থন করে। মূলত এই অসম্ভবকে তারা সম্ভব করেছে তাদের নিজস্ব একটি T1 চিপ দ্বারা। এটা মূলত তাদের তৈরি একটি চিপ যারা তারা এই স্মার্টফোনটিতে ইউজ করেছে বিদায় 1.5K রেজুলেশন তার সাথে 144 হাজার রিফ্রেশ রেট সমর্থন করে। তবে এখানে 144 হার্জটার মধ্যে কিছুটা গ্যাপলা রয়েছে, এটা কিন্তু সব অ্যাপের ক্ষেত্রে কাজ করে না, কিছু যা সিলেক্টিভ অ্যাপেই কাজ করে। আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি 19 হার্জ কিংবা 120 হার্জই দেখতে পারবেন। তবে 120 হার্জ থেকে কিছুটা বেটার রেজাল্ট এখানে পাবেন। পাশাপাশি ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট থাকায় আপনি HDR ইউটিউবে কিন্তু 60 fps এর কন্টেন্টগুলো ইজিলি দেখতে পারবেন। তবে কন্টেন্ট ওয়াচিং এর সময় কিছুটা কালার ক্যালিব্রেশনের ঘাটতি দেখা দিবে স্বাভাবিক, কালারগুলো কিছুটা বুস্টেড হয়ে দিবে। তবে এই বাজেটের মধ্যে কিন্তু একটু বেটার ডিসপ্লে আশা করি আমরা। পারফরমেন্সের ক্ষেত্রে চিপসেটটি নামে আলটিমেট হলে কাজে আলটিমেট না, হাই গ্রাফিক্স গেমগুলো আপনি ক্যাজুয়াল টাইপের প্লে করতে পারবেন যেমন PUBG, তবে এগুলো না খেললেই বেশি বেটার হবে। তবে ফ্রি ফায়ার মতন গেম মোটামুটি মিডিয়াম সেটিং এ রেখে ভালোভাবে প্লে করা যেতে পারে। তবে আদারওয়াইজ আপনার যে নর্মালি ডে বাই ডে মাল্টিটাস্কিং গুলো রয়েছে ওগুলো ভালোভাবে হ্যান্ড ওভার করবে। তবে এটা আসলে গেমিং এর জন্য না, আমি হাইলি রিকমেন্ডেড করবো না গেমিং এর জন্য কখনো। তবে যদি মিডিয়াম গ্রাফিক্স
গ্রাফিক্স গেম কিংবা লো গ্রাফিক্স গেমগুলো প্লে করে থাকেন তাহলে টুকটাক টাইম পাসের জন্য সেগুলো ভালোভাবেই প্লে করতে পারবেন। এর ইউআইতে আমরা একটা ফ্রি লিঙ্ক নামক ফিউচার দেখতে পারবো, যার কাজ হচ্ছে আপনি 500 মিটার রেঞ্জের মধ্যে কিন্তু যার কাছে আপনার টেকনো সিরিজের স্মার্টফোন রয়েছে আর কি ওর মোবাইলে যদি ফ্রি লিঙ্ক আপনার অপশনটা থাকে তাহলে তার সাথে আপনি কিন্তু বিনামূল্যে কোনো নেটওয়ার্ক ওয়্যারলেস কিংবা কোনো নেটওয়ার্ক ছাড়াই কিন্তু কথা বলতে পারবেন। যেটিকে ব্যাকআপ করার জন্য দেওয়া হয়েছে 5200 mAh একটি ব্যাটারি, তার সাথে কিন্তু এটা আপনার 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিককে সাপোর্ট করে, এটা আপনার বক্সেই দেওয়া হবে। তাই সেদিক বিবেচনায় একদিনের কাছাকাছি ব্যাকআপ পেলেও ফাস্ট চার্জিং দ্বারা মোটামুটি তাড়াতাড়ি কিন্তু স্মার্টফোনটি চার্জ করে নিতে পারবেন। যেটি বর্তমানে দেশের বাজারে অফিসিয়ালভাবে 80 RAM ব্যান্ডে লঞ্চ হয়েছে, 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। তবে হ্যাঁ, ভার্চুয়ালি RAM এক্সপেন্ডেবল করার সুবিধা থাকলে আহামরি খুব একটা কাজে আসবে না। যার বর্তমান প্রাইস অফিসিয়ালভাবে বাংলাদেশে রাখা হয়েছে কিন্তু 19,999 টাকা কিংবা 20,000 টাকা। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে তাদের কয়েকটা জিনিস ঠিক করা উচিত ছিল। প্রথমত এখানে 5G দেওয়া উচিত ছিল। সেকেন্ডলি এখানে কিন্তু মিডিয়াটেক Helio G100 চিপসেটটা না দিয়ে কিছুটা উন্নত মানের চিপসেট দিতে পারতো। তৃতীয়ত এর ক্যামেরা এবং ডিসপ্লেতে আরটু ইমপ্রুভমেন্ট আনা উচিত ছিল। তবে অল ওভার আপনারাও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এই বাজেটের মধ্যে স্মার্টফোনটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।